আজ আমরা আলোচনা করব জ্ঞান অর্জন বা এলেম সম্পর্কে। আমরা আগের পর্বে জেনেছিলাম ঈমান সম্পর্কে। তো আজ এই পর্বটি জ্ঞান অর্জন কী সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পার্থিব কিংবা পরলৌকিক জ্ঞান অর্জন করা ব্যতীত মানুষ কোনো কিছুই লাভ করিতে পারে না। এই জ্ঞান অর্জন সম্বন্ধে আল্লাহ তাআলা তাহার পবিত্র কালামে ইরশাদ করিয়াছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল ইলমা। আল্লাহর বান্দাদের মতো জ্ঞানী ব্যক্তি বা আলেমরাই সর্বাধিক ভয় করে। অন্যত্র ইরশাদ করিয়াছেন, লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি তাহার প্রভু সদনে হাজির হইতে ভয় পায়, তাহার জন্য দুইটি জান্নাত রয়েছে, যেন খোদাভীতি বেহেশতের চাবিকাঠি। আর এই খোদাভীতি বা বা জ্ঞান দ্বারা মানুষের অন্তরে সৃষ্টি হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করিয়াছেন, আল ইলমু ফারিদাতু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্যই ফরজ। তিনি আরও বলেছেন যে সুদূর চীন দেশে গিয়ে হইলেও জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দান করিতেন, ইসলামের প্রায়ভিত্তিক যুগের একটি ঘটনায় উহা প্রতীয়মান হয়। হিজরি দ্বিতীয় সনে মুসলিম ও মুশরিক বাহিনীর মধ্যে বদর যুদ্ধ সংঘটিত হয়। মুজাহিদ ওই যুদ্ধে জয়লাভ করে। মক্কার বেশ কিছু সংখ্যক মুশরিক ওই যুদ্ধে বন্দী হইয়া মদিনায় অনীত হয়। যুদ্ধবন্দীদের ভাগ্যর ফয়সালা করার জন্য সাহাবাদের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করিতে বসিলেন। অনেকে মত দিলেন যে ইহাদিগকে হত্যা করা হোক, ইসলামের শত্রু কমিয়া যাক। আবার কেহ পরামর্শ দিলেন, না, হত্যা নয়, বরঞ্চ মুক্তিপণ লইয়া ইহাদিগকে মুক্তি দেওয়া হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের মতামত শুনিয়া চিন্তা করিলেন। বন্দীবর্গকে হত্যা করিলে অন্তত কিছু সংখ্যক ইসলাম বৈরী চিরদিনের জন্য নিপাত হইয়া যায়, যাহারা আর কোনো দিনই ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিতে পারিবে না, ইসলামের বিরুদ্ধচারণ করিতেও পারিবে না। কিন্তু এমনও তো হইতে পারে যে আজ যদি ইহাদিগকে মুক্তি দেওয়া হয়, তবে পরবর্তীকালে ইহারা ইসলামে সৌন্দর্যে মুগ্ধ হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করিবে, অথবা ইহাদের পরবর্তী বংশধররা আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করিবে। তিনি আরও চিন্তা করিলেন, হত্যা না করিয়া মুক্তিপণ লইয়া ছাড়িয়া দিলে নিঃস্ব মুসলমানগণ পার্থিবভাবে কিছুটা উপকৃত হইবে। তাই তিনি মুক্তিপণের বিনিময়ে যুদ্ধবন্দীদের ছাড়িয়া দেওয়ার কথাই ঘোষণা করিলেন। ঘোষণার পরপরই বন্দীদের আত্মীয় স্বজন মুক্তিপণ দিয়া তাহাদের আপনজন দিগকে মুক্তি করিয়া লইয়া গেল। কিন্তু বান্দাদের মধ্যে এমন কিছু সংখ্যক লোকও ছিল, যাহাদের না ছিল নিজেদের আর্থিক সম্বল আর না ছিল সচ্ছল আত্মীয় স্বজন। তাহারা বিপাকে পড়িয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিলেন, অবশিষ্ট বন্দীদের মধ্যে কিছু সংখ্যক অক্ষর জ্ঞান সম্পন্ন লোকও আছে। তিনি পুনরায় ঘোষণা করিলেন, বন্দীদের মধ্যে যাহারা লেখাপড়া জানে, তাহারা প্রত্যেকে মদিনায় কিছু সংখ্যক ছেলে মেয়েকে অক্ষর জ্ঞান শিক্ষা দিলেই মুক্তি পাইবে। আল্লাহ তাআলা মানবজাতি ও জিন জাতিকে কী উদ্দেশ্যে সাধন করার জন্য সৃষ্টি করিয়াছেন, সে সম্পর্কে তিনি বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। এবং আমি জিন ও মানবজাতিকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য পয়দা করি নাই। তাই দেখা যায়, জ্ঞান অর্জন ও ইবাদত বান্দেগী এই দুইটিকে কেন্দ্র করেই মানুষকে চিন্তা ভাবনা ও সাধনা গবেষণা করিতে হইবে। এই দুইটি বিষয় ছাড়া মানুষের জন্য অন্য কিছু কল্যাণের নিহিত নাই। আবার এলেম ও ইবাদতের মধ্যে এলেমের মর্যাদা অনেক বেশি। এই মর্যাদার প্রতি ইঙ্গিত করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইবাদতকারীর উপর আলেমদের মর্যাদা ততখানি যতখানি মর্যাদা একজন সাধারণ উম্মতের উপর আমাকে দান করা হইয়াছে। তিনি একবার সাহাবাদের সমাবেশে ইরশাদ করিলেন, আমি কি বেহেশতবাসীদের মধ্যে সর্বাধিক সম্মানিত সম্প্রদায়ের কথা বলিব না? সাহাবাগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদিগকে তাহাদের কথা বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, এই সম্মানিত সম্প্রদায় হইল আমার উম্মতের আলেমগণ। এই হাদিস মোতাবেক দেখা যায়, জ্ঞান অর্জন করা ইবাদতের চেয়েও মূল্যবান এবং আলেম
আবেদের চেয়ে অনেক বেশি মর্যাদার অধিকারী। কারণ সুষ্ঠুভাবে ইবাদত বান্দেগি করার জন্যই এলেম হাসিল করিতে হয়। এলেম হাসিল করা এবং ইবাদত করা মানব জাতির জন্য অপরিহার্য। কিন্তু কোনো জাতীয় জ্ঞান অর্জন করা ফরজ? ধর্মে যে জাতীয় জ্ঞান অর্জনকে ফরজ বলা হইয়াছে, উহা দ্বারা পার্থিব সকল প্রকার বিদ্যাকে বুঝায় না। কারণ পৃথিবীতে নানা প্রকার বিদ্যার ছড়াছড়ি। একজন লোকের পক্ষে ওই সকল জাতীয় বিদ্যা শিক্ষা করা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি ফরজও নয়। যে বিদ্যা শিক্ষাকে ফরজ বলা হইয়াছে, উহা ফরজ ও শরীয়ত সম্বন্ধ জ্ঞান অর্জন করা। তাহা ছাড়া ফরজ বিষয় শিক্ষা করার জন্য যে সমস্ত বিদ্যা শিক্ষার প্রয়োজন, উহা শিক্ষা করিতে হইবে। যেমন অঙ্ক, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, আইন ইত্যাদি। কারণ সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করা ব্যতীত মানুষের ব্যক্তিগত, সমাজগত এবং ধর্মীয় জীবনে পূর্ণতা সাধিত হয় না। ইহা ব্যতীত অন্যান্য এমন কিছু বিষয় আছে যাহা শিক্ষা করা ভালো কিন্তু ফরজ নয়। আবার এমন কিছু বিদ্যাও আছে যাহা শিক্ষা করা হারাম। যেমন জাদুবিদ্যা এবং শরীয়ত বিরোধী মন্ত্রতন্ত্র। সুতরাং যে বিদ্যা শিক্ষা মানুষের জন্য অহিতকর, উহা শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করেন নাই, বরঞ্চ আল্লাহ উহার বিপরীতে বলেন, তাহারা এমন বিষয় জ্ঞান অর্জন করে যাহা তাহাদের ক্ষতি করে এবং কোনো উপকারেই আসে না। এতক্ষণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর কী বিষয়ে আপনারা ভিডিও চান সেগুলোই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।